বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম, এতটাই গরম লাগছিল আর এতগুলো কাপড়ও ছিল, পরে গেছিলাম। তো সকালে তো অনেক কাপড় জমে যাবে এখন, তো ওই কারণেই মানে চান করলাম। এখন চান করে তারপরে কাপড়গুলোকে কেচে মেলে দিলাম। কত কাপড় দেখেছো? তো এতগুলো কাপড় কেচে মেলে দিয়েছি এখন। আর রান্না বান্না কোনো কিছুতে নেই এখন, মানে করিনি রান্না বান্না। দাদাভাই বললো যে আজকে রান্না করতে হবে না, আর বিরিয়ানি নিয়ে চলে যাব, রান্না করতে হবে না। তো এইমাত্র নিচে এলাম, উপরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল। সকালের মানে কাজটা একটু কমিয়ে দিলাম, রাত্রে কাপড়গুলো কেচে মেলে দিলাম, অনেকগুলোই কাপড় ছিল, কাপড়গুলো কেচে মেললাম। এখন নিচে এলাম, রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম। আর যেগুলো সব কিনে নিয়ে এলাম আজকে আর দেখাবো না, মানে সবগুলো কেনাকাটা হয়ে যাবে তারপর দেখাবো কী কী কিনলাম, ঠিক আছে? ওইগুলো সব এখন ব্যাগেই রাখা আছে, ওইগুলো বের করাবার মতন এখন সময় নেই, এতটাই গরম লাগছিলো, ছাদে গেছিলাম আগে। গুড মর্নিং বন্ধুরা, আমার সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো সকালে উঠলাম, উঠে মানে ঘুম লাগছে আজকে, এতটাই ঘুম লাগছে কেন আমি জানি না। কালকে অনেক রাত করে ঘুমিয়েছি, ঘুমোতে ঘুমোতে কালকে 2:30টা বেজে গেছে, এতটাই মানে রাত হয়ে গেছে কালকে ঘুমোতে। তো যাই হোক, এই মাত্র একটু আগে ঘুমিয়ে উঠলাম, ফ্রেশ হলাম, ছাদে গেছিলাম। তো এসে বসলাম, দেখি না সবজিওয়ালা এসছে, সবজি নিতে গেছিলাম। তো আজকে সকালে সবজি নিয়ে এলাম, সবজি নিয়ে এসে এই মাত্র বসলাম এখন। তো আজকে সকালে তেমন কোনো কিছু কাজ নেই, কেননা কালকে তো জানো যে বাজার থেকে এসে কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছিলাম, কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আর তো সকালে তেমন কোনো কিছু কাজ নেই এখন, তো সকালে তেমন কোনো কিছু কাজ নেই এখন। তো সবজিগুলো নিলাম, এখন সবজি বানাবো। আর ভাতটা চলো বসিয়ে দিই, কেননা এখন বাজে 9টা 20 বেজে গেছে। আজকে ঘুমিয়ে উঠলাম একটু আগে, তো মানে এখনও ঘুম লাগছে কেন, মানে। তো সবজিওয়ালাকে সবজি নিলাম, সবজির মধ্যে নিয়েছি খসলা শাক নিলাম, খসলা শাক আর হচ্ছে গিয়ে এটা ঝিঙে বলে, ঝিঙে, খসলা শাক ঝিঙে নিলাম। আর হচ্ছে গিয়ে শশা নিয়েছি। তো খসলা শাক আজকে চচ্চড়ি করবো, আর কি রান্না করি দেখি। শাক তো আমাকে একটা করতেই হবে প্রত্যেকদিন, দাদা ভাইয়ের জন্য, কতক্ষণ খাবে না, খাবার খেতে চাই না, তো শাক সবজি বেশ ভালোই হয়। তো চলো বেশি না কথা বাড়িয়ে এখন চলে যাই, ভাতটা বসিয়ে নিই। আর কালকে তোমাদের দাদাভাই দিল সারপ্রাইজ, কারণ কালকে তো কোনো মানে কথাই ছিল না যাওয়া বলে। এখন ভাত বসাবো, ভাত বসাবার জন্য হাঁড়ি টাড়ি সবগুলোই মেজে রেখেছিলাম ওইখানটাতে। তো এখন হাঁড়িটা নিয়ে নিলাম, নিয়ে এখন ভাত বসাবো বলে চাল নিলাম, চালটাকে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে, এখন ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা তো বসিয়ে দিলাম। আর কালকে রাত্রে মানে অনেকটাই মানে এনজয় করলাম রাত্রে, মানে অনেক দোকান ঘুরে ঘুরে সব কেনাকাটা করলাম। তারপরে বাড়িতে এসে রান্নাটাও করতে হলো না, মানে গরমটা তো প্রচুর না, কালকের গরমটা মানে এতটাই পরিমাণে গরম, কিচ্ছু ভালো লাগছিল না, প্রচুর গরম কালকে। দাদাই বললো যে বাড়িতে রান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে চলে যাব। তো মসজিদে কালকে রজা খুলানি কে দিয়েছিল জানি না, তো তারা মানে দিয়েছিল বিরিয়ানি, মসজিদে বড় ছেলে খেয়ে চলে এসেছিলো, নামাজ পড়ে বিরিয়ানি খেয়ে চলে এসেছিলো, ও আর কিছু খেলো না, ছোটো ছেলেও খেলো না, ঘুমিয়ে গেল। ওই যে খেয়েছিল বাজারে ঘুগনি ফুচকা ওগুলো সব খেয়েছিল, তো এই কারণে বাড়িতে আর খেলো না। আমার রান্নাবান্না কমপ্লিট হলো, এই রুমগুলো তো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর কুকারে এখন তরকারিটা হচ্ছে, তরকারিটা হলে হয়ে যাবে। কিন্তু ছাদে যে সকালে কাপড়গুলো মেলে এসেছিলাম, চলো ছাদে যাবো এখন, ছাদে গিয়ে কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে আসি। কেন অনেকটাই তো রোদ, কাপড়গুলো অনেকক্ষণ শুকিয়ে গেছে, কেন কালকে রাত্রে সব কাঁচা কাপড় ওইগুলো। তো চলো কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে চলে আসি। তো কালকে তোমার দাদাভাই রাত্রে নিয়ে এসেছে বিরিয়ানি, কটা বলতে 11টা 10-এ বাড়িতে এসেছে। কালকে ফোন করলাম যে কখন আসবে বাড়িতে, বলছে দেরি হবে একটু, কাজ আছে। তো কাজ সেরে এলো 11টা 10, অনেকটা রাত, ছোটো ছিল তো ঘুমিয়ে গেছিলো, বলছে উঠালাম ওকে, তো ভাবলাম খাই না, তো খেলো একটু বিরিয়ানি। আর বেড কভারটা চেঞ্জ করলাম আজকে, অনেক দিন থেকে বেড কভারটা পাতা ছিল, চেঞ্জ করা হয়েছিল না। আর এখানে সবে বরাতের যে একটু মানে সুজি ছিল, তো সুজি আর একটু ময়দা দিয়ে এখন তেলে ছাকা পিঠে বানিয়ে নিলাম। এইগুলো দুই ছেলে আমার খেতে বেশ ভালো লাগে, বেশ মুচমুচি ক্রিস্পি হয়ে যায় না, সুজি দিয়ে আছে মানে তো জানে বেশ ক্রিস্পি হবেই। আর ময়দাটা অল্প মানে সামান্য দিয়েছিলাম একবারে, আর ওতে একটু নারকেল কুচি সব কুচনো ওইগুলো সব দিয়েছিলাম, এত সুন্দর টেস্টি হয়েছিল। তো ওইগুলোকে এখন ছেঁকে নিচ্ছি। তো বড় ছেলে যাবে এখন নামাজ পড়তে, তো বলছে আম্মাজি আর আমি খুঁজে পাচ্ছি না, টুপি খুঁজে পাচ্ছি না, কোথায় টুপি আছে। আমি ওকে বললাম যে ওখানে টুপি আছে, এখানে কাজ করছে, ও ওখান থেকে হাঁক দিচ্ছে আম্মাজি খুঁজে দিবে আসো, আম্মাজি খুঁজে দিবে আসো। তো ওকে বললাম যে ওইখানটাতে রাখা আছে, দেখ তুই পেয়ে যাবি।
তারপরও অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিল না, আর আমি গিয়ে আবার খুঁজে এলাম টুপিটাকে, ওর মানে নামাজ পড়তে যাবে। আর আমি এখানে একটু ওইটা ছেঁকে নিচ্ছি, বেশি করিনি, অল্পই করলাম, কেননা খাবি এত খেতে চায় না ছেলেরা। তো যাই হোক, এইগুলো এখন বানিয়ে নিই। আর এই সুজিগুলো আর ছোলার ডাল দেখছো, ওইগুলো সব আমার মামা বাড়ি থেকে দিয়েছিলো, আমি কিনেছিলাম, আবার মামা বাড়ি থেকে দিয়েছিলো। তো এত তো আর হালুয়া তো মানে এত হালুয়া করলে খাবে কে বলো, কম করে হালুয়া বানিয়েছিলাম, সব 250 500 এরকম করে হালুয়া বানিয়েছিলাম। তো ওই কারণে ওইগুলো সব এখনও আছে। ছোলার ডালে যেমন তরকারি হয়, তা ডাল পুরি বানিয়েছিলাম সেই দিন ছোলার ডালে। আর আজকে সুজিটা ছিল, আর একটু ময়দাও ছিল বাড়িতে, সব উপকরণগুলো বাড়িতেই রাখা ছিল। তো ভাবলাম যে একটু বানিয়ে নিই সন্ধ্যেই, আজকের সন্ধ্যাতে। তো বানিয়ে নিলাম ওই সুজির ছাকা পিঠে। সব বাসনগুলো ধুলাম, বাসনগুলো ধুয়ে তারপরে সে যে রেখে দিয়েছিলাম, তো র্যাকে মানে গোছানো হয়নি। তো দেখতে পাচ্ছ ওই সাইডটাতে সব র্যাকে ঝুড়িতে এক ঝুড়ি বাসন জমে গেছিলো ধুয়ে। তো ওই বাসনগুলোকে এখন গোছালাম ওই র্যাকটাতে। মানে জল তো ঝরে গেছে, মানে জল সহ তো সঙ্গে সঙ্গে আর গোছানো যাবে না, কেন জল সহ যদি গোছানো হয় তো ওটা র্যাকটা এখন খারাপ হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। তো এই কারণে তখন আর করলাম না। তো ছেলে এখন তো টুপি খুঁজে পাচ্ছিল না, বললাম টুপি খুঁজে পেয়ে গেছে, এখন এসেছে আমার সামনে, বলছে আম্মাজি আর আমি রোজা এখানে মানে মসজিদে রজা ইফতারি করতে যাব। আমি বলছি ঠিক আছে যাবি তাহলে তুই। তো এই কারণে ওই ইফতারির জন্য জিজ্ঞাসা করলো আমাকে। তো আমি এখন কিচেন রুমেই আছি, প্রচুরই গরম লাগছে। তো এই রুমের কাজগুলো সব গোছালাম, গুছিয়ে তারপরে সব আমার সব ছাকা পিঠে কমপ্লিট। এই যে বললাম তো বেশি করিনি, কম করেই করেছি। এই দুটো 4টেই হয়েছে, বেশি মানে এত গরমে তো খেতেও চাইবে না, ছেলেটা ভালোবাসে কিন্তু বেশি খাবে না, ওই একটা করেই খাবে। তো আমাদের 4জনের 4টা বানিয়ে নিলাম। ছেলে বলছে আম্মা যে ফুচকা খাবে, বলছে হ্যাঁ নিয়ে আয়। তো ফুচকা নিয়ে এসে দিয়েছি, এখন ফুচকা খাচ্ছি। ফুচকা মানে খেতে তো ভালোই লাগে বলো, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম, আবার আসছি নিউ ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।